প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা কিভাবে আবেদন করবেন? সিএসসি কমন সার্ভিস সেন্টার না গিয়ে আপনারা বাড়িতে বসেই কিভাবে আবেদন করবেন? পুরো পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করুন। বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো ১ম এ আপনারা গুগল চলে আসবেন। আসার পরে পিএমএফবিওয়াই লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এই ধরনের পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগইন ফার্মার। তো আপনারা যদি আগে অ্যাপ্লিকেশন করে থাকেন তো আপনারা লগইন আইডিটি পাবেন। সেখান থেকে আপনারা লগইন করে নেবেন। আর আপনারা যদি নতুন আবেদন করেন তো গেস্ট ফার্মার অপশনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এই ধরনের পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনার নামটি বসিয়ে দিবেন। নামটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনার ব্যাংকের নাম যেটা আছে সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার রিলেশনশিপ সেটি সিলেক্ট করে নেবেন। এই যে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে যার নাম দিতে চান সেই নামটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। ভেরিফাই এ ক্লিক করার পর এখানে আপনার এজটি বসিয়ে দিবেন। এজ যদি আপনারা কিভাবে বার করবেন সেটা আপনাদের আপনারা যদি আপনার এজটি বার করতে না পারেন তো আপনারা কি করবেন গুগলে চলে যাবেন আবার। গুগলে আসার পরে এখানে লিখবেন এজ ক্যালকুলেটর। এজ ক্যালকুলেটর লিখার পর ১ম লিঙ্কটিতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেটে ক্লিক করে নেবেন। ক্যালকুলেটে ক্লিক করলে আপনার এজটি দেখিয়ে দেবে সেটি এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার কাস্টটি সিলেক্ট করে নেবেন। কাস্টটি সিলেক্ট করার পর এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। জেন্ডারটি সিলেক্ট করার পর এখানে ফার্মার টাইপটি সিলেক্ট করে নেবেন। ফার্মার ক্যাটেগরিটি সিলেক্ট করবেন। নিজের জমি হলে ফার্স্টটি সিলেক্ট করবেন। আর আপনারা যদি কারোর কাছ থেকে চাষ করেন কিংবা ভাগে নেন সেগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। করে নেওয়ার পর এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। আপনার যে স্টেট সেই স্টেটটি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর এখানে সাব ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর এখানে আপনার ভিলেজটি সিলেক্ট করে নেবেন। ভিলেজটি সিলেক্ট করার পর এখানে আপনার পুরো কমপ্লিট অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার পিন কোডটি বসিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্মার আইডি। তো ফার্মার আইডিতে আপনারা ইউআইডি মানে আপনার আধার কার্ড নাম্বার, সেই আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার ভেরিফাই অপশন পাবেন। তো আপনারা ভেরিফাই ক্লিক করে নেবেন। ভেরিফাই ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস। তো আপনাদের সাকসেস চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেইলস। তো অ্যাকাউন্ট ডিটেইলস যদি আপনাদের আইএফএসসি কোড জানা না থাকে তো নো অপশনে সিলেক্ট করবেন। আর আপনারা যদি আইএফএসসি কোড জানেন তো আপনারা ইয়েস অপশনে সিলেক্ট করবেন। আপনার ব্যাংকের বইয়ে আপনার আইএফএসসি কোডটি লিখা থাকবে সেটি আপনারা দেখে এই যে আইএফএসসি কোড দেখতে পাচ্ছেন এই আইএফএসসি কোডে বসিয়ে দিবেন। যখনই আপনি আইএফএসসি কোডটি বসিয়ে দিয়ে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে নেবেন তখন আপনার স্টেট চলে আসবে, আপনার ব্যাংকের নাম চলে আসবে, আপনার ডিস্ট্রিক্টটি চলে আসবে, ব্রাঞ্চ নেম চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনার এখানে কি করতে হবে? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন। এখানে কনফার্ম আবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, সেম ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ক্রিয়েট ইউজার অপশনটিতে ক্লিক করে নেবেন। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর এই ধরনের পেজটি ওপেন হবে। হওয়ার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নমিনি ডিটেইলস। আপনারা যদি নমিনি ডিটেইলস দিতে চান তো ইয়েস অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার নমিনির নাম, নমিনির এজ, নমিনির সঙ্গে আপনার কি রিলেশন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর নমিনির অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর ব্যাংক ডিটেইলস আসবে। আসার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন? নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। স্টেটটি সিলেক্ট করার পর এখানে স্কিমটি সিলেক্ট করে নেবেন। স্কিমটি হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তারপরে এখানে সিজন হচ্ছে রবি। তারপরে ইয়ার্স আপনার কত সাল সেটি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার ল্যান্ড ডিটেইলসটি দিতে হবে। তো ল্যান্ড ডিটেইলস এখানে স্টেটটি থাকবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। সাব ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে ব্লক, গ্রাম পঞ্চায়েত, তারপরে আপনার ভিলেজটি এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিক্স ক্রপিং। তো তারপরে আপনার এখানটা ড্রপ ডাউন সিলেক্ট করবেন। কিসের জন্য আপনারা এপ্লাই করছেন। টমেটো চাষ, আপনারা যেকোনো চাষের জন্য আলু, পটেটো, শস্য যা আপনার যেটা আপনারা চাষ করছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে কবে আপনারা আ চাষটি শুরু করেছেন সেটি এখান থেকে ডেটটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার সার্ভে নাম্বার, খতিয়ান নাম্বার এটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার দাগ নাম্বার যেটা পার্ট নাম্বার বলে সেটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার এরিয়াটি ডিফাইন করে দিবেন। মানে এরিয়াটি এখানে বসিয়ে দিবেন। কতটা এরিয়াতে আপনারা চাষ করছেন। করার পরে এড অপশনে ক্লিক তো বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার এড যদি আপনারা আরো এড করতে চান তো এখান থেকে এড করে নিবেন।
এই অ্যাডে ক্লিক করার পর এখানে আপনার পাসবুকের ফটো যেটা আপনার জেপিজিতে আপলোড করবেন। তারপরে এখানে আপনার ল্যান্ড রেকর্ড সেটিও এখানে আপনারা জেপিজিতে আপলোড করবেন। তারপর শোয়িং সার্টিফিকেট এটা আপনার সেলফ অ্যাটেস্টেড মানে আপনার সেলফ ডিক্লারেশন ফর্ম সেটি আপনারা স্ক্যান করে এখানে আপনারা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা একটি রেফারেন্স নাম্বার পাবেন। সেই নাম্বারটিকে আপনারা কপি করে রেখে দেবেন। তো রেখে দেওয়ার পরে আপনারা কিছুদিন পর লগইন করবেন। লগইন করার পরে আপনারা দেখতে পাবেন যে ফার্মার ডিটেইলস এখানে ফার্মার আপনার সম্পূর্ণ ডিটেইলসগুলি চলে আসবে। আসার পরে যদি আপনাদের অ্যাকসেপ্ট হয়ে থাকে তো আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নিলেই আপনারা সমস্ত ডিটেইলসগুলি এখানে দেখতে পাবেন। তো নিচে সমস্ত ডিটেইলসগুলি আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়েছে কিংবা রিজেক্ট হয়েছে, কি কারণে রিজেক্ট হয়েছে সমস্ত কিছু এখানে আপনার ডিটেইলসগুলি দেখা যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।